মা কাকিমার হাতের রান্নাটার স্বাদই যেন অন্যরকম হয়। মা কাকিমা যে রান্নাটা করতেন মনে হয় যেন জাদু দেয়া হাতে। তো আমি সেই রান্নাটাই করলাম, কোনো মশলা ছাড়াই ঝিঙে আর কই মাছ দিয়ে রান্নাটা করলাম। খুবই হেলদি রান্নাটা। কিভাবে করলাম আপনারা দেখতে থাকুন। নমস্কার, চলে এলাম রান্নাঘরে শর্মা কিচেনে। সকলকে স্বাগত। নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম, আপনারা দেখতে থাকুন। পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা রইল, আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। যারা পেজ থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে ফলো বাটনে ক্লিক করে আমার পাশে থাকুন। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। দেশি বিলের কই দেখেন কত কালো কালো, আর এই দেশি কইটা কিন্তু বেশি স্বাদের হয়। তো কই মাছগুলো আমি কেটে নিলাম, একটা একটা করে সব মাছটা আমি কেটে নিলাম, আর সবজি হিসেবে ঝিঙে আর আলু কেটে নিলাম। আর কাঁচা ঝালটা দিয়েই কিন্তু আমি রান্নাটা করব, কোনো মশলাই আমি ব্যবহার করব না। আর মাছটা দেখেন আমি কেটে নিয়েছি, আর ঝিঙে, তেজপাতা, কাঁচা ঝাল, আলু দেখিয়ে দিলাম। এটা দিয়েই আমার রান্নাটা হবে, খুবই হেলদি রান্নাটা। পরিমাণ মতন লবণ আর হলুদটা দিয়ে মাছটা আমি মাখিয়ে নিলাম, একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে কই মাছটা মাখিয়ে নিলাম হলুদ আর লবণটা। তো আপনারা হাতেও মাখতে পারেন, আমি একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাখিয়ে নিলাম। তো কই মাছটা আমার মাখানো হয়ে গেল হলুদ দিয়ে। এখন কড়াইটা আমি উনুনে দিয়ে আমি তেলটা দিয়ে দিয়েছি। তেল দেওয়াটা একটু স্কিপ হয়েছে, আর একটু তেল দিয়ে দিলাম। আমি আজ লোহার কড়াইতে কিন্তু রান্না করছি। তো তেলটা আমি দিয়ে গরম করে নিলাম, আর খুন্তি দিয়ে একটু নাড়িয়ে নিলাম। এখন আমি এই হলুদ মাখা মাছটা তেলের ভিতরে দিয়ে দিলাম। মাছটা দিয়ে আমি সুন্দরভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলাম। এই রান্নাটা কি বলবো যে এত স্বাদের হয়, এত স্বাদের। মা এভাবেই রান্না করতেন। তো আমি সেভাবেই কিন্তু রান্নাটা করে দেখাবো আপনাদের। আর এইভাবে রান্নাটা আপনি বাড়িতে রুগীকে দিতে পারেন, আর খুবই স্বাস্থ্যকর। এই ধরনের খাবার যদি খাওয়া হয় তাহলে শরীরের পক্ষে খুবই ভালো। তো উল্টিয়ে পাল্টিয়ে দেখেন মাছগুলো কিন্তু আমি সুন্দর করে ভেজে নিলাম। মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে রেখে আমি তেলে ফোড়নটা দিব তেজপাতা এবং কাঁচা ঝাল। তো মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেল, আমি আলাদা পাত্রে উঠিয়ে নিই। মাছটা আমি আলাদা পাত্রে উঠিয়ে নিলাম। যে তেলটা ছিল সেই তেলের ভিতরে তেজপাতা ফোড়নটা দিয়ে দিলাম কাঁচা ঝাল, আলুটা দিয়ে দিলাম। আমি তেজপাতার ভিতরে কিন্তু একটু জিরে ফোড়ন দিয়েছি, তেজপাতার ভিতরে তো আপনারা দেখতে পারেননি। আমি তেজপাতার ভিতরে একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি একসাথে, আর আলুটা দিয়ে একটু ভাজিয়ে নিলাম। এখন আমি যে কেটে রেখেছি ঝিঙেটা, সেই ঝিঙেটা আমি দিয়ে দিলাম ঝিঙে দিয়ে আমি এখন এই ঝিঙেটা সুন্দরভাবে ভেজে নিব। তার আগে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ এবং পরিমাণ মতন লবণ আর হলুদ দেওয়া হলো। এখন আমি সুন্দর করে এই সবজিটাকে কষিয়ে নিই। খুব জোরে জাল করব না, আমি মিডিয়াম টু লো হিটে জালটা করে কিন্তু আমি সবজিটাকে কষিয়ে নেব। তো আমি সেভাবেই দেখেন সবজিটাকে কষিয়ে নিলাম। সবজিটা আমার কষা হয়ে গেল। তো এখন কিন্তু আমি পরিমাণ মতন জলটা দিয়ে দিলাম পরিমাণ মতন জল। পরিমাণ মতন জল দিয়ে খুন্তি দিয়ে একটু নাড়িয়ে নিলাম। এখন জোরে জাল করলাম, আর যখনই উতরনি উঠেছে তখনই কিন্তু আমি মাছটা দিয়ে দিলাম। মাছ দিয়ে আমি 5 থেকে 7 মিনিট জাল করলাম। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল।
এখনই আমি নামিয়ে নেব। তো নামিয়ে নিলাম। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও ভীষণ স্বাদের। আপনি এভাবে তরকারি রান্না করে একবার খেলে বারবার খেতে যাবেন। আর কোনো মশলা ছাড়াই রান্নাটা যে এত হেলদি কি বলবো আপনাদের সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, সাথে থাকুন।